সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভোটের আগে এজেন্সির অভিযানে বিস্ফোরক তৃণমূল। ভোটের মুখে এনআইএ কে ব্যবহার। বিজেপির এসপির ফ্ল্যাটে গিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতারের তালিকা জিতেন্দ্র তিওয়ারির। ভিজিটার্স বুকের তথ্য দিয়ে দাবি আর্থিক লেনদেনেরও অভিযোগ। ভোটের মুখে শনিবার ভূপতিনগরে হানা দেয় এনআইএ। 2022-এর বিস্ফোরণ মামলায় তৃণমূলের 2 নেতাকে গ্রেফতার করে। এর পরের দিনই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। ঘাসফুল শিবিরের দাবি, গত 26শে মার্চ এনআইএ এসপি ধনরাম সিং এর বাড়ি যান জিতেন্দ্র তিওয়ারি সহ বিজেপি নেতারা। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি ছিলেন 7:22 পর্যন্ত। তৃণমূলের অভিযোগ, এনআইএ এসপির বাড়ি গিয়ে তৃণমূলের লোকেদের গ্রেফতারির তালিকা তুলে দেন বিজেপির নেতারা। এজেন্সির সঙ্গে বিজেপির আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছে তৃণমূল। এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তারা। এর প্রেক্ষিতে তৃণমূলের দাবি, এনআইএ হানা বিজেপি ও এনআইএ এর পরিকল্পিত চক্রান্ত। লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে। এই গোটা চক্রান্তটা, এটা আমরা এর শেষ দেখতে চাই। নিজের বক্তব্যের সপক্ষে ধনরামের আবাসনের ভিজিটার্স বুক এবং এনআইএ এসপির ফ্ল্যাটের দলিলের ফটোকপি পেশ করে তৃণমূল। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। যে 066 গেছেন, এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং। তৃণমূলের দাবি করা এনআইএ এসপির আবাসনের ভিজিটার্স বুকের ফটোকপিতে দেখা যাচ্ছে তাতে অতিথি হিসেবে সই রয়েছে জেকে তিওয়ারি নামে একজনের। সন্ধ্যে 6:30 এন্ট্রি এবং 7:22 বেরোনোর সই। ভিজিটার্স বুকের ফটোকপিতে এও দেখা যাচ্ছে জেকে তিওয়ারি বলে ব্যক্তি নিজের ঠিকানা হিসেবে লিখেছেন কামাক স্ট্রিটের একটি আবাসনের নাম। সেই সরস্বতী নিকেতনে গিয়ে জানা গেল আবাসনের 4 তলায় রয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মেয়ের ফ্ল্যাট। হ্যাঁ, আমি জানি না কত বছর, আমি 4 বছর ধরে দেখছি ওনাকে। আমি 4 বছর ধরে রয়েছি, 4 বছর ধরে দেখছি। তৃণমূলের প্রকাশ করা ফটোকপি অনুযায়ী জিতেন্দ্র তিওয়ারি নাকি গিয়েছিলেন নিউ টাউনের একটি আবাসনের J066 নাম্বার ফ্ল্যাটে। ঘাসফুল শিবিরের দাবি, আবাসনের 1 নম্বর টাওয়ারের 7 তলার ফ্ল্যাটে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারিরা। সেই ফ্ল্যাটটি কি এনআইএর এসপিরই? এর সপক্ষে ফ্ল্যাটের লিজের ফটোকপিও প্রকাশ করেছে তৃণমূল, যেখানে দেখা যাচ্ছে 7 তলায় ডিয়ার সিং নামে এক ব্যক্তির নাম রয়েছে। NRJ066 ফ্ল্যাটটি। এতেই 24-এর ভোটের মুখে শোরগোল। পুলিশকে ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর করতে হবে। প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। আর ইলেকশন কমিশন অবিলম্বে ডিআর সিং কে বাংলা থেকে বহিষ্কার করুক। যে বিজেপির সঙ্গে আঁতাত করে ধরতে যায় তাকে আমরা বরদাস্ত করব না। নিউজ 18 বাংলা। 2022-এর ডিসেম্বরে ভূপতিনগরে বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 তৃণমূল নেতাকে। ভোটের মুখে এনআইএ সক্রিয়তা নিয়ে প্রশ্ন তৃণমূলের। 2022 সালে ভূপতিনগরের বিস্ফোরণ আর সেই ঘটনায় 24-এর লোকসভা ভোটের আগে কেন গ্রেফতার প্রশ্ন তুলছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ। এইভাবে এজেন্সির কাছে গিয়ে গিয়ে কখনো ওপর থেকে নির্দেশ আসছে, কখনো এরা গিয়ে নাম দিয়ে আসছে যে তাদেরকে ধরে আনো, আমাদের মাঠ ফাঁকা করে দাও। বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে। 2022-এর ডিসেম্বরের একটা ঘটনা। 24-এর নির্বাচনের আগে হঠাৎ মনে পড়লো যে একটা ইনভেস্টিগেশন করতে হবে। একেবারে বুথ লেভেলে একটা টেররাইজেশন, অর্থাৎ আতঙ্ক তৈরি করা। 2022-এর ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ। তৃণমূল বুথ সভাপতি সহ 3 জনের মৃত্যু।
সেই ঘটনার তদন্তে শনিবার 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে এনআইএ। একজন তৃণমূলের অঞ্চল সভাপতি আর একজন তৃণমূলের বুথ সভাপতি। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির হাতে 2 নেতার গ্রেফতারের বিরুদ্ধে সরব তৃণমূল। তাঁদের প্রশ্ন, 2022-এর ঘটনায় এতদিন পরে কেন সক্রিয় হলো এনআইএ? আচমকা কেন 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো, সেটাও আবার লোকসভা ভোটের মুখে, নির্বাচনী বিধি জারি হওয়ার পরে? ভূপতিনগরের ঘটনায় ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, এর পেছনে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল। চোখের সামনে দেখলে মনে হচ্ছে এজেন্সি তদন্তে যাচ্ছে, ভুল। এইভাবে এজেন্সির কাছে গিয়ে গিয়ে কখনো ওপর থেকে নির্দেশ আসছে, কখনো এরা গিয়ে নাম দিয়ে আসছে যে তাদেরকে ধরে আনো, আমাদের মাঠ ফাঁকা করে দাও। বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে। কোথাও এমপি এমএলএ, কোথাও বুথের সেনাপতি, অঞ্চল সভাপতি, তাদের নাম ঢুকিয়ে দিচ্ছে। আর এই পুরনো কেসগুলিতে নাম ঢুকিয়ে এখন তাদের অ্যারেস্ট করার জন্য এই এনআইএ কে ব্যবহার করা হচ্ছে। 2022-এর ডিসেম্বরের একটা ঘটনা, 24-এর নির্বাচনের আগে হঠাৎ মনে পড়লো যে একটা ইনভেস্টিগেশন করতে হবে। এই তদন্ত আসলে তদন্ত করার জন্য নাকি গোটা ব্যাপারটা কুকড আপ, একেবারে বুথ লেভেলে একটা টেররাইজেশন অর্থাৎ আতঙ্ক তৈরি করা। বিস্ফোরণের তদন্তে শনিবার ভোরে ভূপতিনগর যায় এনআইএ। কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তাদের গাড়িতেও চলে ভাঙচুর। সেই ঘটনার তথ্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ভূপতিনগর থানায় ফোন করা হয়। এ নিয়েও সরব তৃণমূল। তাদের দাবি, এনআইএর এসপি ধনরাম সিং এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যোগসাজশে তৃণমূলকে নিশানা করা হয়েছে। এনআইএ সূত্রেও আমাদের কাছে খবর আসছে এই ভদ্রলোক সরাসরি হোম মিনিস্ট্রির কোনো একটা কানেকশন আছে। হোম মিনিস্ট্রি বিজেপি বলে দিচ্ছে ধনরাম সিংকে তৃণমূলকে শেষ করতে নাবো, আর লোকাল বিজেপি যেসব নাম দেবে তাদের অ্যারেস্ট করো। এইটার সঙ্গে ধনরাম সিং এর সঙ্গে যেমন লোকাল বিজেপি জড়িত, তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, হোম মিনিস্ট্রি জড়িত। নিউজ 18 বাংলা। জিতেন্দ্র তিওয়ারি বিজেপির নেতা। বিজেপির সঙ্গে এনআইএর আঁতাতের অভিযোগ। লোকসভা ভোটের মুখে এ নিয়ে সরব তৃণমূল, মানতে নারাজ বিজেপি, আর এ নিয়েই রাজনীতির হাওয়া গরম। আমার কাছে ডকুমেন্ট আছে, বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএ এর এসপির সাথে মিটিং করছে, আমরা তার কমপ্লেন পাঠিয়েছি। ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তথ্য প্রকাশ্যে আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ওরা চাইছে রেফারিকে ম্যানেজ করে, রেফারিকে মাঠে নামিয়ে প্লেয়ার তুলে দিতে হবে। ওরা ফাঁকা মাঠে খেলবে। এনআইএ বিজেপি আঁতাতের অভিযোগ। এনআইএ আধিকারিকের বাড়ির ভিজিটার্স বুকের তথ্য তুলে ধরে দেখালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ ফাঁসের হুঁশিয়ারিও দিলেন। যদি এগুলো কেউ অস্বীকার করেন, 48 ঘন্টার মধ্যে জিতেন তিওয়ারি ঢুকছে, ভিডিও রিলিজ করে দেবো, সিসিটিভির ফুটেজ রিলিজ করে দেবো 48 ঘন্টার মধ্যে। জিতেন তিওয়ারি সই করে ঢুকেছেন ভিজিটার্স বুক। জিতেন তিওয়ারি লিখেছেন যে ঠিকানাটা, সেই ঠিকানার লিজ এগ্রিমেন্ট এনআইএর পুলিশ সুপার। আমি ওনাদেরকে 7 দিন সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে আমার নিয়ে আপত্তিজনক যেসব কথা বলেছেন সেটা ওনারা নিজের স্টেটমেন্ট প্রত্যাহার করুন। না করলে 7 দিন পর লিগ্যাল নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। কোনটা সত্য কোনটা অসত্য সেটা কোর্টে প্রমাণ হবে। কোন এনআইএ অফিসারের সঙ্গে বসে আমি মিটিং করছি দেখান একটু ছবি। যে এলিগেশন আনছে তাদের দায়িত্ব, তারা প্রমাণ করুক। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এনআইএর প্রধানের উপর এনআইএর পলিসি বা এনআইএর ইনভেস্টিগেশন চেঞ্জ হয় না। তৃণমূল নিজে লোক পাঠিয়ে জিডি তিওয়ারি বলে লিখে 1 ঘন্টা পর বেরিয়ে আসেনি, এরকম কোনো গ্যারান্টি আছে? এনআইএর এসপির সাথে জিকে তিওয়ারি কেন, কুণাল ঘোষও চাইলে দেখা করতে পারেন। যারা দেশ বিরোধী কাজ করেছে তাদের অ্যারেস্ট হতে হবে। সব বুথ সভাপতিরা তৃণমূল কংগ্রেসে অ্যারেস্ট হবে না, বিজেপি চায়ও না অ্যারেস্ট করতে। এনআইএ এসপির সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির বৈঠক বিতর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর। এই রেজিস্টার হয়তো বানানো হয়ে থাকতে পারে, কারণ ওই হাতের অক্ষরটা জিতেন তিওয়ারির নয়। এসপি এনআইএ এর সঙ্গে জিতেন তিওয়ারির মিটিং এর ফুটেজ, ডেট সহ এমসিসি ঘোষণা হওয়ার পরে তাকে প্রকাশ করার চ্যালেঞ্জ করছি। জিতেন্দ্র তিওয়ারির পাশে দাঁড়িয়েছে বিজেপি। তৃণমূলের গলায় চড়া সুর, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আরো তথ্য ফাঁসের হুঁশিয়ারি। চৈত্র মাস চলছে, শুধু এনআইএটা দিলাম, বৈশাখ পড়বে
আর একটা এজেন্সির আরো 2 অফিসারের গল্প সামনে আসবে। নিউজ 18 বাংলা।